আজকের ভিডিওতে শেয়ার করব সিলেটের এই অপরূপ ঝর্ণায় ভ্রমণের অভিজ্ঞতা এবং সাথে থাকছে গাইডলাইন। প্রথমে ঢাকা থেকে সিলেট আসতে খরচ হয়েছে 700 টাকা। আচ্ছা ওয়েট, বরিশাল থেকে ঢাকা পর্যন্ত যেতে আরো লাগছে 400 টাকা, মোট গেল 1100 টাকা। এরপর সকাল সকাল সিলেটের আম্বরখানা থেকে একটা সিএনজি রিজার্ভ করে নিলাম, যার ভাড়া 1000 থেকে 1200 টাকার মধ্যে, যদি আমরা 1600 রিজার্ভ করি। কারণ হচ্ছে আমরা বেশ আরো কয়েকটা জায়গায় ঘুরে ফিরে দেখি। মামার নাম হচ্ছে সুমন, মামার ব্যবহার পুরোই 100তে 100। তো মামার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম গাইস, আমরা আসছি বর্তমানে মায়াবী ঝর্ণায়। এখন এখানে আমি একটু গোসল করব। মায়াবী ঝর্ণাকে অনেকে মায়াবিনী নামেও ডাকেন। সাধারণত বর্ষাকালে এটি তার পরিপূর্ণ সৌন্দর্য প্রকাশ করে। বর্ষার সিজন মূলত জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। ওয়াটারফলস দেখা যাচ্ছে, যদিও বৃষ্টি হয় না তেমন একটা, এজন্য পানি কম, কিন্তু যা আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটু এখানে ওঠার চেষ্টা করি। এখানে বৃষ্টি হলে পুরো ঝর্ণা থেকে প্রচণ্ড পানি প্রবাহিত হইত। তো লেটস গো, আমরা উপরে উঠি গাইস। যদিও জায়গাটি অনেক পিচ্ছিল, খুব সতর্কতার সহিত উঠতে হবে। জাফলং জিরো পয়েন্ট থেকে মায়াবী ঝর্ণার দূরত্ব প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। এই পথটি চাইলে আপনি পায়ে হেঁটে অতিক্রম করতে পারবেন, তবে আপনি একজন গাইড নিয়ে নিলে ভালো হয়। কেমন লাগতেছে ভাই? এখন আসেন, সিলেট থেকে জাফলং যাওয়ার ভিন্ন কোনো উপায় আছে কিনা? উত্তর অবশ্যই আছে। আপনার সিলেট থেকে যদি যেতে চান তাহলে অবশ্যই সিলেটের কদমতলী থেকে লোকাল বাস পেয়ে যাবেন এবং ভাড়া পড়বে জনপ্রতি 80 টাকা, অথবা গেটলক বাসেও যেতে পারেন, যার ভাড়া জনপ্রতি 110 টাকা। গেটলক বাসে যেতে আপনার সময় লাগবে আনুমানিক 1.5 ঘন্টা এবং লোকালে যেতে আপনাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই সিএনজি বা মাইক্রোতে যেতে পারেন, সেক্ষেত্রে সময়টাও আপনার সেভ হবে। সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা এবং আপনার জার্নিটাও সেভ হবে।